আমার আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি সঞ্জিত কুমার পাল, কামারখন্দ থানা, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট, রসুলপুর গ্রাম থেকে। এই যে দেখেন কুমাররা কীভাবে একটা পাতিলের আকৃতি দেয় এবং দিচ্ছে, দেখেন কত সুন্দর আলতো হাতে মাটির কাজগুলো করে একটা পাতিলের কত সুন্দর আকৃতি দেওয়া যায়, তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এই যে শীতের দিন, তারপরে কিন্তু কুমারেরা বসে নেই। এই যে ঠান্ডা জলের ভিতরে হাত দিয়ে সকালবেলা উঠেই কাজ শুরু করে দেন, অথচ কাজের বিনিময়ে যে একটা পারিশ্রমিক ন্যায্য তা কিন্তু তারা পান না, যার ফলে দিন দিন এই কাজটা কিন্তু হারিয়ে যেতে বসেছে। অদূর ভবিষ্যতে থাকবে কি না সন্দেহ আছে, কারণ সব কিছুর দাম বেশি, খরিদেবার দাম বেশি, মাটির দাম বেশি, মাটি আবার ঠিকঠাক পাওয়াও যায় না, যার কারণে নতুনভাবে আর কেউ এ কাজ শিখছে না। আর বাবা মা চায় আজ আমার ছেলে এ কাজটা না করুক। কাজটা কিন্তু অত্যন্ত মূল্যবান, দামি এবং রেয়ার একটা কাজ। এ কাজ যদি একবার হারিয়ে যায় আর পাওয়া যাবে না, নতুনভাবে কেউ আর শিখছে না। তরকারি পাতিল আগেকার দিনে মা চাচিরা প্রচুর ব্যবহার করতো। তরকারি রান্না করলে যে অরিজিনাল স্বাদ, সেটা কিন্তু মাটির পাতিলেই সম্ভব। মাটির পাতিলের ভাত, মাটির পাতিলের তরকারি, মাটির পাতিল সব কিছুই কিন্তু অরিজিনাল যে স্বাদ, সেই স্বাদটাই পাওয়া যায়। মাটির কিন্তু গ্লাসও পাওয়া যায়, আবার মাটির যে মাটির হানকি, ওটাতেও অনেকজন ভাত খায়, তাতে অনেক অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া যায়, অসুখ বিসুখ শরীরে আসে না। স্টিলের পাতিল আবিষ্কারের ফলে আমাদের এই কাজগুলো দিন দিন হারিয়ে যেতে বসেছে। এই ব্যবসাকে টিকে রাখতে হলে অবশ্যই আমাদের উদ্যোগী হতে হবে, তাছাড়া কিন্তু এই কাজ থাকবে না। মাটির আগে যে চাকে মাটির পাতিল তৈরি করা হতো, এখন কিন্তু চাক নাই বললেই চলে। আমাদের পাড়াতে মোটে 11 ঘর পালের ভিতরে মোটে একটা চাক, একজন মানুষই চাক গড়েন, আর সবাই কিন্তু চাক ছেড়েই দিয়েছেন। এখন সব ওই কুয়োর চাকের উপর সংসার চালাতে হয়। কুয়োর চাক তৈরি করেই বিক্রি করা হয়। চাকটাই বেশি চলে, মাটির পাতিল তেমন একটা চলে না, দু একটা যা চলে পিঠা ভাজা খোলার জন্য।